ইসলামকে আদেশের জায়গায় নেওয়া লাগবে। প্রতিদিন আদেশ আসবে, মানুষ মানতে বাধ্য হবে। এই দেশের 18 কোটি মানুষ, কথা বলেন ঠিক কি? আমি এই উদাহরণটাই দিয়েছিলাম চুয়াডাঙ্গাতে, যে দেশে যদি একটা মানুষ কাউকে ভোট দেয় আর ও যদি এমপি নির্বাচিত হয়ে সংসদে নামাজের বিলের পক্ষে কথা বলে, ওর এই বিলের পক্ষে কথা বললে নামাজটা যদি কায়েম হয়, কারণ 151 জন হলেই কায়েম হয়ে যাবে, তখন ও 18 কোটি মানুষের ভোট দেওয়ার সওয়াব পাবে। কারণ ওরা একটা ভোটেই লোকটা এমপি হয়েছে, এমপি হয়ে সংসদে নামাজের পক্ষে কথা বলেছে। এটা তো আমি ব্যাখ্যায় বলেছি, ভুল কোন জায়গায়? অথচ আমাদের বিরুদ্ধে যারা ওই যে অবৈধ ইনকাম করে খায় বাম হাতের, তারা বলছে হ্যাঁ উনি একটা ভোট দিলে 18 কোটি ভোটের সওয়াব পাওয়া যাবে। এ বানানো হাদিস, বানানো হাদিস। হাদিসকে তোমার কাছে শেখা লাগবে। যারা এই ফতোয়াবাজি করে তাদের পেটে বম মারার পরে যদি সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারে, আমি ওর ছাত্র হব। নিয়ে আসেন তো ওই ফতোয়াবাজগুলো। ওই চাঁপাই নবাবগঞ্জে 2 জন ছিল, স্বামী আর স্ত্রী, খালি ফতোয়াবাজি। এখন পাবনায় একটা হয়েছে, ওর পেটে বম মারলে যদি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে বলতে পারে, ওকে আমি মিষ্টি খাওয়াবো। নিয়ে আসে। খালি ফতোয়াবাজি করে বসে বসে, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, আলেমদের বিরুদ্ধে। সরাসরি তো বলতে পারে না কোরআন মানি না। কোরআন আলা মানুষ কি করে বিপদে পড়ে সেই কাজ করে। আমরা ফতোয়া আন্দাজে দেই না, ব্যাখ্যাগুলো পড়ে শুনে বুঝে দেই। আমাদের মুখ আমরা আর সামনে নাপাক করে রাখতে চাই না, পাক এবং পবিত্র করে আল্লাহর কাছে যেতে চাই। অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরেই তোমাকে আবার আল্লাহ রেখে যাবে। এখানে এমনি এমনি রেখে যাবে? রাখার পরে যে শুরু হবে